দেখুন পিঠেটা যত সুন্দর দেখতে, খেতেও ততটা সুন্দর। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো চলে এসেছি আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে বানাবো তাল দিয়ে একটা দারুণ স্বাদের পিঠে, আর নতুন ডিজাইনের পিঠেটা বানাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন রান্নাঘরে যাই আর তালটাকে ছাড়িয়ে নিই। তো প্রথমে আমি তালটাকে ছাড়িয়ে নেব। তালটা কত সুন্দর দেখতে দেখুন, মাঠের থেকে নিয়ে এসছে এই তালটা, একদম কালো কুচকুচে তাল। এই তালটা মানে 2 আঁটি হবে। দেখুন তালটা কত সুন্দর লাল, আর এই তালটা 2 আঁটি। এই খোসাগুলো আমি এবারে ছাড়িয়ে নিচ্ছি। তো তালটা আমি ছাড়িয়ে নিয়েছি, এবার জল দিয়ে ভালো করে এটাকে মেখে নেবো। আর এই তালটা ছাড়ালাম না, এটা একটু শক্ত আছে। আর এই যে রেসিপিটা বানাবো একটা তালেই হয়ে যাবে। আমি জল দিয়ে দিয়ে ভালো করে তালের আঁঠিটাকে মাখিয়ে নেব, তাহলে তালের মাঠটা ভালো সুন্দর বেরোবে। তো তালটাই দেখুন আগের দিনের মতন একটা মই নিয়েছি, তালটা এমনি করে আমি মাঠটা বের করে নেব। এই মাঠটা বের করার পরে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এই দেখুন মাঠটা কত সুন্দর পড়ছে আমার তালে। আর এই তালের আজকে পিঠেটা একটু অন্যরকম হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের আশা করছি ভালো লাগবে। তো এই দেখুন তালের মাঠটা তো আমার বের করা হয়ে গেছে, আর একটা মশারি ছেঁড়া দিয়ে আমি তালের মাঠটা ছেঁকে নিয়েছি। তালে যে একটা আঁশ থাকে সেটা আর থাকবে না তাহলে। তো এই দেখুন কত সুন্দর মাঠটা আমি বের করে নিয়েছি। আর পিঠেটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি আতপ চাল, আর এই আতপ চালটা আমি 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এটা দিয়ে আজকে পিঠেটা বানাবো। তো এই চালটা প্রথমে আমি মিক্সির জারে পেস্ট করে নেব। তো এখানে আমি একটা বাটিতে উষ্ণ গরম জল নিয়েছি, আর এখানে এই যে গুঁড়ো দুধ নিয়েছি, আমুলের প্যাকেট যে গুঁড়ো দুধটা হয় 10 টাকা, সেটা নিয়েছি। এবার এই বাটির মধ্যে গুলে নেবো আমি এই জলে। আপনারা গরুর দুধেও করতে পারেন, তা আমার কাছে গরুর দুধটা নেই এখন। আর দুধ দিলে পিঠেতে তো একটা স্বাদ অন্যরকমই হয়, যতটা দুধ দিতে পারবেন পিঠে ততই স্বাদ হবে। দুধটাকে আমি সুন্দর করে গুলে নিয়েছি। এবারে এই চালটা ভিজিয়ে রেখেছিলাম, এটা মিক্সির জারে নিয়ে নেব। তো চালটা আমি দুবারে পেস্ট করব, সব চালগুলো আমার একসঙ্গে হবে না। এবারে এটাতে আমি এই যে দুধটা যে গুলে রেখেছিলাম এটা দিয়ে পেস্ট করব, জল দেব না। আর মিহি পেস্ট করতে হবে একটা। পেস্ট করে নিয়ে তারপর আপনাদের কাছে ফিরে আসছি। তো এই দেখুন আমি চালটা সুন্দরভাবে একটা মিহি পেস্ট করে নিয়ে এসেছি। এবার এখানে একটা বাটি নিয়েছি, এই বাটিতে আমি ঢেলে নিচ্ছি। একদম মিহি পেস্ট করে নিয়েছি আমি চালটাকে। এই চালের পেস্টটার সঙ্গে আমি কিছু উপকরণ মেশাবো, সামান্য একটু দেবো লবণ। তো এই বাটিটা মেপে আমি 1.5 বাটি মতন আটা দেবো। 3 বাটি মতন চাল দিয়েছিলাম। তো এটা আটা নয়, এটা ময়দা, আমার বলতে ভুল হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে নেব। এটা অনেকটাই ঘন হয়ে গেছে। আর আমি যে আমল দুধটা গুলে রেখেছিলাম একটা বাটিতে, আমি সেইটা দিয়ে একটু ব্যাটারটাকে পাতলা করে নেব। অল্প অল্প দেব আর মেশাতে থাকবো। তো চালের এই ব্যাটারটার সঙ্গে এবারে চিনি মেশাবো। আর চিনিটা আমি একটু হালকা দেবো, কারণ এর ভিতরে যে পুরটা দেবো পুরটাতেই অনেকটা মিষ্টি হবে। আর মিষ্টিটা আপনারা যে যেরকম খাবেন সেরকম বুঝে মেশাবেন। আমি 1 বাটি চিনি নিয়েছি, অর্ধেকটা দেব। আর এই চিনিটা দিলে এই ব্যাটারটা আর একটু পাতলা হয়ে যাবে, এখন অনেকটাই ঘন আছে। তো এখানে আমি আর একটা বাটি নিয়েছি, আর যে ব্যাটারটা গুলে রেখেছিলাম এটা আর একটা বাটিতে আমি নিয়ে নেব। তো এখানে আমি অর্ধেকটা পরিমাণ, অর্ধেকের থেকে একটু কম আমি ব্যাটার নিয়ে নিচ্ছি। এবার এটাতে আমি একটু তাল মেশাবো, বেশি না সামান্য পরিমাণে দেব। এবার ভালো করে এই তালটাকে মিশিয়ে নেব। তাল মেশানোর পরে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এখানে সামান্য একটু ফুড কালার নিয়েছি, আমি এটা এর সঙ্গে মেশাবো,
তাহলে দেখতে খুব সুন্দর হবে পিঠেটা। চাইলে আপনারা নাও মেশাতে পারেন, আমি দেখতে ভালো লাগার জন্য দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। দুটোই পিঠের ব্যাটার আমার রেডি করা হয়ে গেছে। এটাকে আমি 10 মিনিট ঢেকে রাখছি, আর এটা পিঠের জন্য একটা পুর বানিয়ে নেব। তো প্রথমে আমি উনুনটাকে ধরিয়ে নিয়েছি, একটু গরম করে নিয়েছি। বর্ষার দিন উনুন একটু গরম না হলে ভালো ধরে না। তো এবার কড়াইটা আমি বসিয়ে দেবো পুরটা বানানোর জন্য। তো পিঠের পুরটা আমি আজকে সুজি দিয়ে বানাবো। তো আপনারা চাইলে নারকেল দিয়েও বানাতে পারেন, কিংবা ক্ষীর দিয়ে। কারণ আমি এটা সুজি দিয়ে বানাবো। আমার কাছে আজকে নারকেল আমি পাইনি বাজারে, তাই সুজি দিয়ে পুরটা বানাবো। তো কড়াই প্রথমে সুজিটা আমি একটু ভেজে নেব। প্রথমে আমি কড়াইয়ে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি সুজিটা ভাজার জন্য। আমি এখানে 1 বাটি মতন সুজি দিচ্ছি। তা আপনারা সুজি দিয়েও পুরটা বানাতে পারেন। যারা নারকেল খেতে পছন্দ করেন না, তারা এই সুজি দিয়ে পুরটা বানালেও পিঠেটা খেতে দারুণ সুন্দর হয়। তো সুজিটা আমি একটু ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তো সুজিটা লাল লাল করে সুন্দর করে আমি ভেজে নিয়েছি, আর সুজি থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এটা 2 প্যাকেট আমুল দুধ উষ্ণ গরম জলে গুলে রেখেছিলাম, এটাই সুজিতে দিয়ে দেবো। এবারে এতে দেবো সামান্য 1 চিমটি আমি লবণ দিচ্ছি। একটু ফুটুক, তারপর আমি চিনিটা দেব। এবার আমি চিনিটা দিয়ে দেবো। এবার এটা সুন্দর একটা ফ্লেভার আনার জন্য আমি একটু এলাচ গুঁড়ো দেবো, সামান্য একটু এলাচ গুঁড়ো। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরেকটু শুকনো করে নেবো আমি। আমার সুজির পুরটা রেডি হয়ে গেছে। এর থেকে আমি আর বেশি টাইট করব না, এরকমই নামিয়ে নেব। এটা ঠান্ডা হলে আর একটু বেশি শক্ত হয়ে যাবে। তো পিঠেটা বানানোর জন্য যে তাল দিয়ে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম, সেটা এবার আমি একটা এই গ্লাসে আর এই একটা পাইপিং ব্যাগ দিয়ে এর মধ্যে ভরে নেব। আপনাদের কাছে এরকম পাইপিং ব্যাগ না থাকলে দুধের প্যাকেট কিংবা লবণের প্যাকেট দিয়েও করতে পারেন। প্রথমে আমি এরকম গ্লাসে ভরে নিচ্ছি, এরপর আমি ব্যাটারটা ঢেলে নেব। এখানে একটা গিট মেরে নেব, নাহলে ব্যাটারটা উপর দিকে চলে আসবে। এই দেখুন। এবারে এইখানটা আমি একটু সামান্য কাঁচি দিয়ে কেটে নেব। এই দেখুন। তো এটা রেডি করে নিলাম, এবার আমি পিঠেটা ভাজবো। তো উনুনের থেকে এবার গ্যাসে চলে এসেছি পিঠেটা ভাজার জন্য। আর এখানে একটা নন স্টিকের প্যান নিয়েছি, গ্যাসটাও ধরে নিয়েছি আর প্যানটা বসিয়ে দিয়েছি। এবার এটা গরম হয়ে গেছে প্রায়। এখানে আমি একটু সাদা তেল ব্রাশ করে নেব। তো এই যে ব্যাটারটা যে আমি তৈরি করে রেখেছিলাম তাল দিয়ে, প্রথমে এইটা দেবো তাওয়াতে। প্রথমে এটা দিলাম, এরপরে আমি যে সাদা ব্যাটারটা করে রেখেছিলাম সেটা দেব। আর এই পিঠেটা দেখতে এত সুন্দর হয়, আপনারা একবার দেখুন, দেখলেই দেখবেন কত সুন্দর লাগবে দেখতে, আর খেতেও খুব সুন্দর লাগবে। বাড়িতে যখন নতুন জামাই আসবে এই পিঠেটা বানিয়ে দেবেন, দেখবেন খুব প্রশংসা করবে শাশুড়ি মায়ের। একটু এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন পিঠেটা উপর থেকে হয়ে গেছে, আর কাঁচা নেই। এবার আমি সুজি দিয়ে যে পুরটা করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এবারে সুন্দর করে পাটিসাপটা রোল করে নেব। দেখুন কত সুন্দর কালার, আর দেখতে কত সুন্দর লাগছে। বলেছিলাম না, জামাই আসলে এরকম করে বানিয়ে দেবেন পিঠেটা, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। এই পিঠেটা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন আমার একটা পিঠে হয়ে গেছে। এরকম করেই আমি পিঠেগুলো সব ভাজবো। তা আপনাদের আবারও একটা করে আমি দেখাচ্ছি পিঠেটা।
তা আপনারা এরকম পিঠে শুধু জামাইকেই খাওয়াবেন তা নয়, বাড়িতে আত্মীয় স্বজন আসলে এরকম কালার দিয়ে একটু সুন্দর করে ডিজাইন করে বানাবেন, দেখবেন তারাও খুব খুশি হবে আর জানতে চাইবে আপনি কি করে বানিয়েছেন। তো বন্ধুরা ভাজতে দারুণ লাগছে, কিন্তু দেখতে সুন্দর লাগছে আর পিঠেগুলো করছি না খুব ভালো লাগছে। তো সব পিঠেগুলো আমার এক এক করে ভাজা হয়ে গেছে আর এটাই আমার শেষ পিঠে। আর পিঠেগুলো দেখুন একবার কত সুন্দর হয়েছে দেখতে। তো তালের সিজনে, এখন তো তালের সিজন, 1 মাস কি 2 মাস তাল থাকবে, এর বেশি তো আর থাকবে না তাল। তো এখনই এইসব পিঠেগুলো বানিয়ে আপনারা তাড়াতাড়ি খান বা বাড়ির আত্মীয় স্বজনকে খাওয়ান, দেখবেন খুবই ভালো লাগবে। এক এক দিন এক এক রকম বানাবেন। তো আমার পিঠেগুলো এক এক করে সব ভাজা হয়ে গেছে। দেখুন আমার কতগুলো পিঠে হয়েছে। তো দেখলেন তো আমি কত সহজে পিঠেগুলো বানিয়ে নিলাম আর কত সুন্দর কালারফুল হয়েছে দেখতে আর কতটা সুন্দর লাগছে একবার দেখুন। তা আপনারা এভাবে একবার করে বাড়িতে বানিয়ে নেন। আর একটা পিঠে আপনাদের ভেঙে দেখাই কত সুন্দর হয়েছে আমার পিঠেটা। এই দেখুন আমি সুজি দিয়ে পুরটা করেছিলাম, দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও দারুণ টেস্ট হবে। আপনারা একবার অন্তত বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো পিঠেটা। তো একটু খাই আমি, দেখি কেমন টেস্ট হয়েছে। দারুণ টেস্ট, সুজি দিয়ে করেছি, সুজি দিয়েও খুব ভালো লাগে, দারুণ টেস্ট লাগে। তা আপনারা নারকেল দিয়েও করতে পারেন আর সুজি দিয়েও খুব সুন্দর লাগছে। তো আমি তো পিঠাটা খেলাম, আমার দারুণ লেগেছে খেতে। তা আপনারাও খেয়ে দেখবেন একবার কেমন লাগে, কমেন্টে অবশ্যই জানাবেন। তা আমার এই পিঠে বানানোর পদ্ধতি বা রেসিপি আপনাদের কেমন লাগলো জানিয়েন একবার। আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।